जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बत সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেলের মাঠদার কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত দিনজুল ইসলাম ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো মুখতাসার সময় আপনাদের সামনে কিছু মুযাকারা হবে। এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করে এবং যা বলবো শুনবো আল্লাহ পাক এগুলোকে আমাদের আমলের জরিয়া হিসেবে কবুল করে বলেন আমিন। শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকবেন কারা কারা হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর। যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে কিছু কথা বলবো। বহুদূর আমি আস্তে আস্তে বলছিলাম যে অনেক দিন পরে এই অঞ্চলগুলোতে ঢুকেছি, তাও এই জায়গাগুলোতে ঢুকে হচ্ছে আমাদের মহব্বতের ভাই বোনের ইসলামাই বিষয়, যিনি এই মাদ্রাসাকে ওনার নিজের মনে করেন। আমি একবার বলেছিলাম যে ডেটটা না দিই, কারণ দূরে প্রোগ্রাম করা আমাদের জন্য একটু কষ্ট। এরপরে উনি বলছেন ভাই আমার মাদ্রাসা, এটা উনি হেফজ শেষ করছেন এই মাদ্রাসায়। ওই জায়গা থেকে ওনার মাধ্যমে ওনার মহব্বতে ওনার নিজস্ব প্রতিষ্ঠান আমি আমার নিজের মনে করি, এই কারণে আজকে এত দূরে সফর করে আসা। আল্লাহ পাক যেন আমার আশাটা একদম বৃথা না যায়, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যা আলোচনা হোক, আমি এলেমহীন আমলহীন মানুষ। আল্লাহ পাক আমার এই জবান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যেটা যেন আমরা সবাই আমলের জজবা দিয়ে শুনতে পারি, আমল করার নিয়তে শুনতে পারি বলেন আমি। আমি পাশে যারা আছে তারা আমি সবাই অনুরোধ করবো যে ভিতরে ঢুকে যেতে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভিতরে ঢুকায় দেন, বসায় দেন, দাঁড়িয়ে যেন কেউ না থাকে। ভাই আমার, আমরা এখানে যারা বসা আমাদের সবার একটা পরিচয় আছে। এখানে আমরা দলের কোনো পরিচয় আসিনি। কেউ আসছেন দলের পরিচয়, যেমন দলের তমুক দলের না। এই দলের পরিচয় দুনিয়াতে, আখিরাতে দলের কোনো পরিচয় চলবে না, একমাত্র ইসলাম ছাড়া। কি মনে হয় আপনাদের, নাকি সন্দেহ আছে? আখিরাতে ইসলাম ছাড়া অন্য কোনো দল পরিচয় নেই। দুনিয়াতেই যত দলাদলি আর পরিচয়। আমরা এখানে যারা আসছি আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আসতে বললেন নাকি আপনার কাছে আপনার রাজনীতির পরিচয় বড়, নাকি ইসলামের পরিচয় বড় না রাজনীতির পরিচয় বড়? বলেন আমরা কি মুসলমান? আমরা কি? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বলেন এক আল্লাহর গোলাম, এক নবীর। এটা আপনারও পরিচয়, আমারও পরিচয়। এখানে যারা আছেন সবার পরিচয় এটাই। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দ্বিতীয় থাকে না। এর বাইরে যে পরিচয় ওগুলো হলো ফালতু পরিচয়। এগুলো দুনিয়াতে চলার জন্য লাগে, তাই আল্লাহ দিছে।
আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এর বাইরের যে পরিচয় এটা হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, এছাড়া কিছু না। ভাই তুমি কোন দলের, আমি অমুক দলের, আমি ওই দলের, আপনার বংশ কি এইটা, আপনার বংশ কি ওইটা, এটা জাস্ট খালি পরিচিত পর্ব, এছাড়া কিছু না। আল্লাহ পাক বলেন পরিচয় দিয়ে লাভ নাই। এই পরিচয়ের ভিতর থেকে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর কাছে, তার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? আরো মনে হইতেছে আরো কমে গেছে আওয়াজ। সামনে পিছনের ভাইরা কি কথা বলতে জানে না? জানে? পিছনের ভাইরা জানেন কথা বলতে? জানেন যদি সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। যে বললেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ একবার সুবহানাল্লাহ বলেছেন তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগিয়ে দিয়েছেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে। আবার বলেছেন তো আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার বলেন তো আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দ্রুতগামী ঘোড়া এই গাছের গোড়া যদি দৌড়ায় মিনিমাম 500 বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের গোড়া শেষ করতে পারবে না। এখন আসলে একটা ঘোড়ার দৌড় কত স্পিড, আপনারা যারা হুন্ডা চালান কত স্পিডে চালাই দেবেন? 100, 120, 10 এর বেশি চালাইলে আর বাঁচার দরকার নাই, কবরে সোজা। আগে ঘুরবেন, তারপরে যায় কবরে সাইকেল সহ পড়বেন, এর বেশি চলে না। আমরা প্রাইভেট সর্বোচ্চ আমি নিজে যেটা চালাইছি বলবো না, ক্যামেরা আছে তো ঝামেলা আছে, মোটামুটি ভালো স্পিডে চালানো যায় যদি রাস্তাঘাট ফাঁকা থাকে। কিন্তু কতটুকু ঘড়ির মিটার, গাড়ির মিটার 180-তে দাও, আপনি 70-এ চালাতে পারবেন। সর্বোচ্চ টেনে হেসতে 70-এর উপরে উঠতে পারবেন, কিন্তু ইঞ্জিনে ধোয়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এর চেয়ে বেশি ক্ষমতা তার নাই। আমি গত কয়েক বছর আগে একবার মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাস চলতেছে, স্বাভাবিক আরবে যে গাড়িগুলো চলে, বাংলাদেশের বাইরে যে গাড়িগুলো চলে, এগুলো মিনিমাম 120 গতিতে চলে, মিনিমাম। এটা তার একদম কমন একটা স্পিড। 120 গতিতে যখন গাড়ি চলতেছে, আমরা হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশ দিয়ে একটা ঘোড়সওয়ারি তার ঘোড়াকে আমাদের গাড়িকে চোখের পলকে ওভারটেক করে সামনে চলে গেল। আমার গাড়ি চলে 120-এ, না হলেও এই ঘোড়ার দৌড় আছে 180। আমরা কিছুক্ষণ তাকায় রইলাম, অবাক হয়ে, ঘোড়া উঠতেছে। মনে হইল 10-15 সেকেন্ডের বেশি সময় লাগে নাই, আমাদের চোখে ধুলা দিয়ে সে উধাও হয়ে গেছে মরুভূমি। তার মানে এই ঘোড়াটা না হইলেও 200 কিলোমিটারের বেশি গতিতে চলতেছে। ইঞ্জিন আছে কোনো? ভাই আমি আগে বলে নিই, আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত যেমন ফিডব্যাক আসবে, আমার আলোচনা তেমনই হবে। কারণ আপনারা কবরস্থানের নীরবতা বানায় রাখবেন আর মনে করবেন বক্তা আপনাদেরকে উল্টায় দিবে একদম দুনিয়া। এত সহজ না, সারা বছর প্রোগ্রাম করি, এত জোর নাই গলা। আপনারা গলা বাঁচাইবেন, আমি গলা বাঁচায় কথা বলবো। আপনারা যদি সজাগ থাকেন, ওয়াজ হবে, ফাঁকে দিয়ে একটা গজল শোনাবো। এখন আপনাদেরকে আমি ঠেলে ঠেলে গজল শোনানোর মতো কোনো ইচ্ছা আমার নেই। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা। কথা যদি আমার সাথে বলেন তাহলে আলোচনা আমি করবো, যদি না বলেন তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ওয়াজ করে চলে যাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের দিয়েছে। সুতরাং আপনারা কোনটা করবেন এটা আপনাদের ইচ্ছা। খালি হাত করে তাকায় থাকেন না স্যারের দিকে, হাত করে তাকায় ব্যাট খায় তাহলে মুহা করা লাগে। বউ লগে বসছেন স্বামী একসাথে, খালি যদি বউ খালি না আসে, হ্যাঁ হ্যাঁ স্বামী করে কি রে দেখ করলে, কিন্তু আই লাভ ইউ কইলে আই লাভ ইউ টু বলা লাগে। আমি আপনাকে আই লাভ ইউ বলতেছি, আপনারা টু ও করেন না, হুঁ ও করেন না, কি আমরা দেখতে পারেন না? হ্যাঁ, আওয়াজ টাওয়াজ দিলে ওয়াজ হবে, গজল হবে। নাহলে চুপচাপ আমি আলোচনা করে চলে যাই, একটা ভালো জিজ্ঞাসা করবো না ভাই ঠিক না বেঠিক, কিচ্ছু জিজ্ঞাসা করবো না, আমি আমার মতো চলে যাবো। আপনারা যে স্যার আমিও তেই স্যার বলে দিলাম, আর দিতে বাজনা বলতে না হয়। দেখেন একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, দ্রুতগামী একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঘোড়ার এই হাল করে জান্নাতের যে ঘোড়া, ওটা কত বড় স্পিড হওয়া হবে এটা তো বুঝাই যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের
গাছ লাগবে সুবহানাল্লাহর বিপরীতে এটার গোড়া এত বড়, দ্রুতগামী গোড়া 500 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই যতক্ষণ বসা থাকবে নামাজ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাই আমার, আমরা নবীর উম্মত, আমি আগেই বলেছি আমরা নবীর উম্মত, এটা আমাদের পরিচয়। এছাড়া যেটা এটা পরিচয়টা শুধু পর্বের জন্য, যাতে পরিচিত হয়। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে যেরকম সম্মান দিয়েছেন, এরকম সম্মান পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই, আমাদেরকে যেটা দিয়েছে। কেমন? আমরা সবার আগে জান্নাতে যাব, তারপর সব নবীর উম্মতের সিরিয়াল ধরবে। সিরিয়াল কাদের আগে? নবীর দিক থেকে আমাদের নবী সবার চেয়ে দামি, আর উম্মতের দিক থেকে আমরা সবার চেয়ে দামি। নবীর দিক থেকে আমাদের নবী, আর উম্মতের দিক থেকে বলেন না, বলেন না, আমরা কারা? আমরা। নবীর দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দিক থেকে আমরা। কত সম্মান আল্লাহ বলেছে। কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে, 120 কাতার। 120 কাতারের ভিতরে নবী বলেন 40 কাতার উম্মত সমস্ত নবীদের উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব নবীর উম্মত মাত্র 40 কাতার। বাকি 80 কাতার হবে। রাসূল বলেন শুধুমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় 40, কোথায় 80? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, পেঁচ লাগবে না? কাউরে ঢুকাইতে যায়, কারে ঢুকায় ফেলেন, আবার চিনবেন কিভাবে? এত কোটি 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 মানুষের ভিতরে কে আপনার, কে আদমের, কে ইব্রাহিমের, কে ইসমাইলের? কম টেনশনের কারণে আমার উম্মতের আলাদা একটা সিল থাকবে। সুবহানাল্লাহ। কি সিল? এই যে নামাজ পড়ছেন, এসা ওযু করছেন না, সিজদা দিছেন, নবী বলেন এই ওযুর জায়গা, সিজদার জায়গা এমন ভাবে উজ্জ্বল করে দিবে যেগুলো শুধুমাত্র আমার উম্মতের থাকবে, আর আমি এদেরকে দেখে দেখে চিহ্নিত করে জান্নাতে ঢুকায় দেব। আমাদের পাওয়ার আলাদা, এটা আমাদের মর্যাদা আলাদা, জাল্লাকা তোরা সবার চেয়ে আলাদা। যার কারণে অন্য নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ কোনো গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমার নবী মুহাম্মদের উম্মতকে আমি আল্লাহ আযাব দেওয়ার সাথে সাথে, গুনাহ করার সাথে সাথে আযাব দেই নাই, ধ্বংস করি নাই, বরং যে যত বড় চোর ওরা তত বড় সুযোগ দিয়েছে। কি বলেন? চোর বাটপারদের সুযোগ দেয় বেশি। এরা মনে করে, মনে হয় দুনিয়ায় তো ভালোই আছি, কিন্তু আল্লাহ পাক বলেন মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে যায় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আরো সুযোগ দিলাম, আরো 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর দিতেই থাকলাম, কত চুরি করবি, অবশেষে হারও তেমন হবে, বলার জায়গা পাবি না। মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন। আপনার এই মাইকেল এটা ঠিক করতে করতে চাকরি আমার 1000 টাকা দিয়ে অতিরিক্ত চাপ না, আপনার এটা এদিকে কাটে হয়েছে, আমি না ধরতে বলো, আমি ধরছি, এদিকে কাটে হয়েছে, এটা সোজা করতে হবে। দেখেন আল্লাহ পাক আমাদের পাওয়ার দিচ্ছেন সমস্ত নবীদের ভিতর থেকে সবচাইতে আলাদা, যেটা কোন নবীর উম্মতকে দেন নাই, আর সত্য সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে কোরআনে রেখেছেন বা অন্যান্য কিতাবগুলোতে রেখেছেন কি, যেমন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ বলেছেন মিসকিন, কখনো ফকির মিসকিন, কখনো ইয়া আইয়ুহান নাস, বিভিন্ন বিভিন্ন নামে রেখেছেন। কিন্তু একমাত্র আমরা যাদেরকে আল্লাহ পাক মিসকিন বলেও ডাকেন নাই, নাস বলেও ডাকেন নাই, ফকির বলেও ডাকেন নাই, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে একটা নাম দিয়েছেন, সেটা হলো হে মুমিন। সুবহানাল্লাহ। এই নামটা একটু চেঞ্জ আছে না? অন্যদেরকে বলতেছি আইয়ুহান নাস, হে লোক সকল, আম ভাবে হে লোক সকল, আর আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ ডাকে মুমিন বলার, এই মুমিনের বাচ্চা করে চুরি আর চামারি আর দুর্নীতি ঘুষ মুমিন।
দিছে মুমিন, আসলে মুমিন না ভণ্ড? মুমিন না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামে না কামে? কি হওয়া দরকার বলেন? কি হওয়া দরকার বলেন? কামে, নামে নামে মুসলমানের অভাব নাই, যার কারণে এখনো পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত আসে নাই। নামের মুসলমানের অভাব নাই, এ কারণে এদেশের সরকারে বা রাষ্ট্রে এদেশে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই। যদি নামের মুসলমান হতো এত সংখ্যা দরকার ছিল না, বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। আল্লাহ বলেন মুমিন, আর হে ঘুষের কারবারি করে। আল্লাহ সব নবীদেরকে নাম যখন দিয়েছেন কোরআনে ভিন্ন ভিন্ন নামে রেখেছেন, মানে নাম ধরে ধরে রেখেছেন। যেমন আদমকে আল্লাহ পাক ডাকেন, ঈসাকে ডেকেছেন, নূহকে ডেকেছেন, জাকারিয়াকে ডেকেছেন, ঈসাকে ডেকেছেন, মুহাম্মদকেও ডেকেছেন। কিন্তু তাদের ডাকা আর আমাদের নবীর ডাকা আসমান জমিন পার্থক্য। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আদম, এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম, আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক নূহ পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। এখানে আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাঈলকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় যত নবীকে ডাকলেন, সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন না। আমার আল্লাহ পাক সব নবীকে নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে নাম ধরেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যখন ডাকলেন, আল্লাহ পাক আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো কখনো নবী বলে ডাকছেন, কখনো কখনো রাসূল বলে ডাকলেন। আল্লাহ পাক কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে ডাকলেন। যেমন নাকি একটা সন্তানকে যখন এলাকার মানুষ মহব্বত করে, পরিবারের লোক মহব্বত করে, তখন একজন এক এক নামে ডাকে। মা এক নামে, বাবা এক নামে, দাদা এক নামে, নানি এক নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলেন, যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাক দেয়া আল্লাহ পাক সুখ পান। আল্লাহ পাক কখনো কখনো নবীকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুযাম্মিল বলে ডাক দেয়। তখন আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। তখন আল্লাহ পাক
ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক নামে এক এক ডাকে সুন্দর করে আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাকতেন। আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ বলেন নাই, সব জায়গায় মুহাম্মদ বাদ দিয়া নবী আর রাসূল বললেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাসূল বলে সম্বোধন করেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটা ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোন জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, কিন্তু ওই জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল শব্দটাও লাগাই নাই, যার কারণে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগাই দিলেন। আমার আল্লাহ আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ তো আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন মুহাম্মদ তো মুহাম্মদ নয়, তিনি বলেন রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদের এক নাম্বার পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ইনি হলেন আখির নবী, শেষ নবী। যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। নবীর পরে নবী আছে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো, যে দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট গুলা বাকি, যে ইটটাকে আল্লাহ পাক লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আজকে সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না, এগুলো সব হলো কাদিয়ানীদের মতো কাফেরের দল। নবীর পরে নবী নাই, বলে নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, এদেশে রাষ্ট্র ক্ষমতার পালাবদল বারবার দেখেছি। মদের আইন পাস হয়েছে, কিন্তু কাদিয়ানী কাফের আইন পাস হয় নাই। আগামী বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে, আমরা চাই কাদিয়ানী কাফের এটা সংসদে পাস হোক, ঠিক কিনা ধরে কিভাবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কিভাবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। পরিচয় তুলে ধরলেন মুহাম্মদের শেষ পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেন নাই, লকব দিয়ে দিয়ে রাখছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন না তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা। হে মুমিনের দল, তোমরা নবীকে অন্যান্য মানুষকে যেভাবে ডাক দাও, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সেভাবে ডাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে ডাকবে এটাও পয়গম্বরের মধ্যে শিখিয়ে দিলেন। শুধু তাই নয়, নবীর সামনে কথা কিভাবে বলবে আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়ে বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর সামনে যখন কথা বলবা তখন এলোমেলো কথা বলবা না, গলা উঁচু করে কথা বলবা না।
নবীর সামনে কথা বলার সময় সতর্ক থাকবা যাতে রাসূলের কথার উপরে তোমার কথার আওয়াজ না যায়। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করলেন। হে মুসলমান, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক যেমন নাকি মর্যাদার দিক থেকে সর্বোচ্চ বানাইছেন, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানাইছেন, যার কারণে এই গোটা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেও আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজের হাতে মহব্বত করে ভালোবেসে বানিয়েছে। একদিন কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি নাম শুনছেন না? কবি হাসান বিন সাবিত, আমরা যাদের উত্তর শুনি, উনি কবিতার চর্চা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছেন যে তুমি বসে বসে আমার নিয়ে কবিতা লিখবা আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখবা। একদিন হাসান বিন সাবিত রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে, না কি সুন্দর, নবী বসা তো সে নিচে বসা, নবী ডাক দিয়ে তাকায় তাকায় দেখতেছে। নবী বলে কি দেখো তো হুজুর আপনাকে? সাহাবায়ে কেরাম এটাই ছিল, রাসূলের মহব্বতের চেহারায় তাকায় থাকতো। 3 দিন 4 দিনের ক্ষুধা পর্যন্ত নবীর চেহারা একবার দেখার সাথে সাথে নিবারণ হয়ে যেত। সাহাবায়ে কেরামদের রাসূলকে দেখার একটা প্রেম, একটা নেশা। এক সাহাবীর যুদ্ধের ময়দানে চোখ খুলে গেছে, জিহাদের ময়দানে গেছে তো তোর একটা তীর এসে চোখে লেগে চোখ খুলে গেছে। এই চোখ হাতের ভিতরে নিয়ে রাসূলের কাছে দৌড় দিছে, ডাক দিয়ে রাসূলুল্লাহ চোখটা একটু লাগাই দেন। চোখ একটা আছে একটা নাই, বুঝুন অবস্থা। যুদ্ধের ময়দান থেকে চোখ হারে চোখটা হাতে নিয়ে নবীর কাছে আসছে, তো হুজুর চোখটা একটু লাগাই দেন। নবী ডাক দিয়ে সবর করো, যুদ্ধের জন্য ঈমানের জন্য চোখ হারাইছো, তো চোখের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবে। রাসূলের কথা যেটা, চোখের বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী কয় হুজুর আল্লাহর কাছে কি জান্নাতের কোনো অভাব করছে? কয় না, সেটা তো বলে নাই। কয় তাহলে আমার চোখ নিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেওয়া লাগবে কেন? বুঝলেন নাই? প্রশ্নটা কি যুক্তি না অযুক্তি? আল্লাহর কাছে জান্নাতের অভাব আছে বলে না, তাহলে আমার চোখ নিয়ে কেন জান্নাত দেওয়া লাগবে? হুজুর আমি চোখও চাই, আল্লাহর জান্নাতও চাই। সুবহানাল্লাহ। বাপরে বাপ, কাম তো সারছে। নবী যেই জামানায় থাকবো, বেঁচে থাকবো, চোখ একটা থাকবে না। এক চোখ দিয়ে আপনারা দেখে তো মন ভরে না, 2 চোখ দিয়েই তো দেখে মন ভরতে পারি না, এক চোখ দিয়ে কিভাবে মন ভরে? নবী চোখটা লাগাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতে চোখ নিয়ে সাহাবার এখানে লাগাই দিয়েছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আগে যেটা ছিল ভালো, ওই ভালোটার চাইতে এটা যেন পাওয়ার বেশি বেড়ে গেছে। জামায় থাকবো আপনাকে দেখবো, এটা কেমন? সাহাবাদের প্রেম ছিল এটা, নবীকে দেখার জন্য পাগল। আমাদের আয়েশা বলেন কখনো কখনো ঘরের ভিতরে লাইট নিবানো। প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়। লানা শামসুল ওয়ালিল আফায়াতে শামসাল্লাহ, নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে যেটা সকালবেলা উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা কখনো কখনো সুই দিয়া কিছু সেলাই করতেন। ঘরের ভিতরে যদি বাতি নিভে যাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনার পর আম্মা জান আয়েশা দেখতেন যে আমার সুইটা রাসূলের চেহারার বরকতে খাটের কোণায় পড়ে আছে, দেখতে পেতাম। নবীর চেহারা এত বরকতময়, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার উঠানের মধ্যে পয়গম্বরের চেহারার দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী লাল দোরা কাটা একটা কাপড় দিয়ে সুন্দর করে উঠানের মধ্যে বসা। আল্লাহ নবী সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে, জমিনের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই, বরকতি আসমানের চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা মুরাদ দেয়া বলেন, আল্লাহর কসম আমার কাছে মনে হলো ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে বেশি সুন্দর। হাসান বিন সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখার কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে প্রেমে পড়ে যায়। নবী একটা কবিতা বলে আসছে, বলবো নি?
নবীর ডাক দিয়ে বলতেছেন হাসান বিন সাবিত নবী একটা কবিতা মনে আসছে মাথায় আসছে আপনাদের লেখ বলি রাসূলটা লেখো হাসান বিন সাবিত কবিতা রাসূলের চেহারার দিকে তাকায় লেখে ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তারিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা হাসান বিন সাবিত ডাক দিয়ে বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি এ দুনিয়ার কবিরা শুনে রাখো কবি কবিতা লেখে তার ডার্লিং নিয়ে যে হারাম সম্পর্ক তার নিয়ে লেখে যত নষ্টামি ছড়ায় এই কবিতার মাধ্যমে কিন্তু হাসানের কবিতা তার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি এ দুনিয়াতে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে জিন্দেগিতে দেখে না আপনি এত সুন্দর কত মানুষ দেখলাম এই জমিনে কত মানুষ হাজার হাজার কিন্তু আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই ওয়াজমালু মিন কালাম তারিদিন নিসা জমিনে যত মানুষ আছে মা বোনরা আছে আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নারী কোনোদিন আপনার চাইতে বরকতময় কোন পুরুষ জন্ম দেয় নাই সুবহানাল্লাহ এ মুসলমান আমিনার গর্ভ থেকে আমার নবীকে বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর আম্মা জানা হাওয়া থেকে আমিনা পর্যন্ত যত মহিলাদেরকে নিয়েছেন বুঝছেন আমিনার মা তার মা তার মা তার মা তার মা করে করে আম্মা জানা হাওয়া পর্যন্ত যত মানুষ গেছেন আল্লাহ নবী বলেন মা বাবাত কি মুরাত নবী কত আমার দাদি আমার নানি নানির নানি নানির নানি নানির নানি দাদির দাদি দাদির দাদি দাদির দাদি করে করে যত দূর পর্যন্ত গেছে এই যত দূর সিরিয়াল গেছে এই সিরিয়ালে যতগুলো মহিলা গেছে একটা মহিলাকেও কোনোদিন আল্লাহ জানায় লিপ্ত করায় না আমাকে বাঁচানোর জন্য এক বিন্দু পরিমাণে কেউ যদি বলতে না পারে মুহাম্মদের নানির দাদি অথবা তার দাদি কত চরিত্র ঝামেলা ছিল এটা যেন কেউ বলতে না পারে এই জন্য হাওয়া থেকে নিয়ে আমিনা পর্যন্ত প্রত্যেকটা মহিলা ছিল পুত পবিত্র এবং দুনিয়াতে তারা একদম পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হেফাজত রেখেছে এই জন্য হাসান বিন সাবিত বলে কোন নারী আপনার মতো কোন পুরুষ জন্ম নেয় নাই আমিনা ছাড়া খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সৃষ্টি করলো যেন জমিনের সমস্ত আইব ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে একদম বেছে বেছে বানাইছেন একটা বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোনো ত্রুটি আপনার সৃষ্টির মধ্যে রাখেন নাই এই জন্য সামাইল রাসূলের বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন দরকার ছিল আল্লাহ পাক তাকে তেমন সুন্দর বানায় দিলেন সুবহানাল্লাহ দেখবেন অধিক সাদা তারা একদম সাদা দেখলে কেমন কেমন রোগী রোগী লাগে তাদের সঙ্গে যখন নবী মিশত নবীরে হলদে বর্ণের সুন্দর মনে হতো দুধে আলতা এমন সুন্দর আর যদি কোনো লম্বা মানুষের সঙ্গে মিশত যেন নবীকে খাটো মনে না হয় আল্লাহ পাক তার মতো করে সাইজ দিয়ে দিতে আর যদি অধিক খাটো মানুষের সঙ্গে মিশত তখন তার চেয়ে একটু লম্বা বানায় দিতেন সুবহানাল্লাহ মুসলমান যখন যেমন আল্লাহ পাক আমার নবীকে তখন তেমন বানাইছেন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ যেমন চেয়েছেন তেমনি আপনারে বানাইছে এটা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিলেন এত মহব্বত করলেন এত মহব্বত দিয়ে বানাইলেন যে আল্লাহ নিজেই প্রেমে পড়ে গেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নবীর উপর আমি আল্লাহ পাক দরুদ আর রহমতের সালাম পৌঁছাই নাই কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দরুদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপরে পড়ে নাই ইসমাঈলের উপরে পড়ে নাই আদমের উপরে পড়ে নাই কোন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদের সালাম পৌঁছায় নাই কিন্তু শুধুমাত্র মুহাম্মদের উপর আল্লাহ পাক পড়ছেন আল্লাহ একা পড়েন নাই তার সব ফেরেশতাদেরকে নিয়েই পড়েন সুবহানাল্লাহ এখন বলেন তো আল্লাহর ফেরেশতা কয়জন বলতে পারবেন কেউ জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ যেটা সর্বপ্রথম ঘর এই ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে যতবার মন চায়
আসমানের ঘর আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে, প্রত্যেকটা দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী বলেন এই যে দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে, একবার কোন ফেরেশতা কোন দলে যদি তওয়াফ করতে ঢুকে, এই ফেরেশতা তওয়াফের পর আর কিয়ামত পর্যন্ত কোনদিন সিরিয়াল পায় না। কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আমরা দুরূদ আর কতটুকুই পড়ি, আমরা কতটুকুই বা পড়তে পারি? সর্বোচ্চ সুন্দর করে স্টেজ সাদা দাঁড়া দাঁড়ায় নবী সালাম আলাইকা একটু জিলাপি দিয়ে খিচুড়ি দিয়ে বিদায়, এর বাইরে আমরা কিছু পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসলমান মনে রাখবা, বান্দারা শুনে রাখেন, আমার ইলম শেষ হয়ে যাবে, পয়গম্বরের মর্যাদা বর্ণনা করা শেষ হবে না, রাত পার হয়ে যাবে, আল্লাহর নবীর মর্যাদা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, পয়গম্বরের প্রশংসা গাওয়া শেষ হবে না। আপনি আমি আর কতটুকুই পাঠ করব? আমার নবীর জন্য আপনি আমি যথেষ্ট নয়, আমার নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ। ঠিক কি না? নবীর হক আদায় করতে পারেন কে? কে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে আমার পয়গম্বরের উপর দুরূদ পড়ি, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মত হে আখরি মুস্তাফা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মত হে আখরি মুস্তাফা বস, মুহাম্মদ আজ তুমি খান খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ নিজেই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করে। আল্লাহ পাক কোন নবীর উপরে দুরূদ পড়েন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলের উপরে পড়লেন। এত মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়লেন, যার কারণে উম্মতকে আদেশ দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারের দল, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। এমনকি নবী নিজেও তার উপরে দুরূদের আমল করত। সুবহানাল্লাহ। নবী তো নামাজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরেও পড়া এটা ইসলামের আদেশ, ইসলামের আদেশ আল্লাহ পালন করেন, নবীও পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর অন্য কোনো আমল দরকার নেই, কিন্তু এটা আল্লাহ নিজে করেন। এজন্য কেউ যখন এটা পড়ে আল্লাহ নবী বলেন, আচ্ছা বলেন তো জান্নাতে আমরা সবাই নবীর সাথে থাকতে চাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ নবী রাখতে বলেন আওলান নাস বি ইয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহি সালাত। নবী রাখতে বলেন শুনো, জান্নাতের ময়দানে আমার পাশের জান্নাতে কেউ যদি থাকতে চাও, আমি নবী বললাম আমার উপরে যেই বান্দা বেশি বেশি দরুদ পড়ে, আমি আল্লাহ নবীর জান্নাতে পাশের ঘরে ওই লোকটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ নবী বলেন অন্য হাদিসে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ঈমানদার মুমিন যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। এখন তো আর নবীর প্রেমে পাগল দেখা যায় না। নবীর প্রেমের পাগল যতগুলো আছে সব মুখে মুখে অন্তর দিয়া না, যার কারণে নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামায়া ধরে রাখা হয়। মনে হয় তার নবীর চেয়ে নেতা বড় হয়ে গেছে, স্লোগানও দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এত চুরি করতে দেখে, এত দুর্নীতি করতে দেখে, বড় আমরা বলি আমাদের চরিত্র, তাদের চরিত্র ফুলের মতো। অথচ চারিত্রিক সনদ আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কি বলেন? আপনাদের একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক চারিত্রিক সনদ দিয়েছেন। ওই সনদের কথা বাদ দিয়া দুনিয়ার মানুষের সনদ দেন। এই কারণেই তো অধিকাংশই ভালো হয় না। কারণ এত চুরি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার। কথা বলে না কেন? তাহলে ভাইরা আমার দেখেন, চরিত্রের সনদ আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ মর্যাদা দিতে যায়, আল্লাহ নিজেই দুরূদের আমল করে। কোন ঈমানদার মুমিন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে বরকত দান করেন, বিপদ আপদ মুক্ত দান করেন। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো আশিক রাসূল কেউ নেই। আমরা তো খালি মুখে মুখে আশিক। এক আল্লাহর বান্দা নবীর আশিক, উনি রওজায় গেছেন,
আল্লাহর বান্দা রোজায় যায় মনে মনে বিশাল বড় ভিড়। আপনারা দেখবেন যারা রোজার কাছে গেছেন দাঁড়ানোর কোনো সুযোগ নাই, হেঁটে হেঁটে তাওয়াফের মধ্যে সালাম যতটুকুই পারে ততটুকুই দেয়। এই আল্লাহর বান্দা সালাম দিবেন, বিশাল বড় সিরিয়াল, সারা জীবন খালি অসুস্থ থাকে। যখন রওজার সামনে চলে আসছে এখন কেমন যেন তার বুকের ভিতরে ধুক 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 করে। আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক এই যে তোমার বান্দাকে তুমি তোমার হাবিবের রওজার সামনে নিয়ে আসলা, সারা বছর অসুস্থ থাকে, ওষুধ খায়, কত কিছু করে, আল্লাহ রওজার জালির সামনে যখন যাব তখন আমার অসুস্থতা বাড়ায় দিয়ে তুমি আমার অজ্ঞান করে একটু ফালায় দিও, যাতে করে অজ্ঞান করে তুমি আমাকে ওই জায়গায় ফালায় দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে আমাকে নেওয়ার জন্য, আমি যেন ওই সময়টা আমার হাবিবের সঙ্গে প্রেমের একটু কথা বলে নিতে পারি। এটা ছিল আমাদের আশিক রাসূলের হালত। আর আমাদের ইশক হইল নবীর রওজার সামনে দাঁড়ায় কিন্তু জবানের মধ্যে নবীর সুন্নতের দাড়ি না। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বত করতেন। মদিনায় প্রায় 70 বছর পর্যন্ত উনি অতিবাহিত করেছেন। আল্লাহর বান্দা কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, এমনকি মদিনার মাটির থেকে কোনোদিন বের হয় নাই, হুদুদে হারাম থেকে বের হন নাই। উনি বলতেন, আমি হুদুদে হারাম থেকে বের হব না, কারণ আমি চাই আমার মুখটা, আমার শেষ নিঃশ্বাসটা রাসূলের রওজার পাশেই যেন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। উনি একবার 3-4 দিন পর্যন্ত না খাওয়া আল্লাহর বান্দা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় নবীর রওজার সামনে গেলেন। যাওয়ার পর রওজার সামনে রাসূলের সামনে সালাম দিয়ে শিকায়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা আজমাইনরা ক্ষুধার যন্ত্রণা আপনাকে একবার যদি দেখতো 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে আসলাম, আমি তো আপনাকে দেখতে পারবো না। নবী তাদেরকে আপনি দেখালেন, সামনে সামনে দেখা দিয়েছেন, যার কারণে তারা সরাসরি আপনাকে দেখে ক্ষুধা নিবারণ করলো। কিন্তু আমি নালায়েক, যার কারণে আমি আপনাকে সরাসরি দেখি নাই। কিন্তু সরাসরি না দেখলেও স্বপ্নে তো আপনি দেখা দিবেন। রাসূলের রওজার সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে শিকায়ত করে আল্লাহ নবীর নামে দরুদ পড়তে পড়তে রওজার সামনে ঘুমায় গেছে। এখন তো ভিড় বেড়ে গেছে, যার কারণে রওজার সামনে ঘুমানোর চিন্তাও করা যায় না। আমি নিজেই 2015 সালে যখন যাই তখন একদম খালি। ওই যে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গায় কত রাত সময় কাটানো হয়েছে। হাজি সাহেবদের দিন যত যাচ্ছে সমস্ত লৌকিকতাগুলো বাড়তেছে, যার কারণে ভিড়ও বাড়ে। এই যে ভিড় বাড়তেছে, ইবাদত নাই, যত মানুষ সামনে যায় সবগুলা মোবাইল নিয়ে ব্যস্ত, নবীকে সালাম দিতে ব্যস্ত থাকে না। খাটি আশিক রাসূল যারা নবীর রওজার সামনে যায় তারা নিজেদেরকে স্থির রাখতে পারে না। এ আল্লাহর বান্দা রাসূলের রওজার সামনে যায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতেছি, আপনার সাহাবা আজমাইন আপনাকে দেখে দেখে ক্ষুধা নিবারণ করত, আমি আপনার সামনে আসলাম, দেখতে পারি নাই, দয়া করে পয়গম্বর আপনি আমার ক্ষুধাটা একটু নিবারণ করে দেন। এই কথা বলে দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসা। পিছন থেকে হযরত আলী তাকে ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলে, এ ইমাম আহমদ ইবনে হাম্বল তাড়াতাড়ি উঠে যাও। ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে আবু বকর আর ওমর, ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি উঠো, আকায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে দিকে যায়, তাকায় দেখে পয়গম্বর হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে হাতের ভিতরে রুটির টুকরা দিলেন। আবু বকরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, ওমরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, আলীর হাতে এক টুকরা ছিঁড়ে দিলেন, আর এক টুকরা আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে ধরায় দিলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন হাতের ভিতরে রুটিটা নিলেন, সবাই রুটি মুখে দিয়ে খায়, ইমাম আহমদ ইবনে হাম্বল খায়। আল্লাহর বান্দা খাইতে খাইতে হঠাৎ করে তাকায় দেখে ঘুম থেকে জেগে গেলেন। রওজার সামনে শোয়া অবস্থায় আল্লাহ নবীকে উনি স্বপ্ন দেখলেন। নবী স্বপ্নের মধ্যে তাকে রুটি খাওয়ায় দিলেন, হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাতের ভিতরে তাকায় দেখে রাসূলের ঘুমে দেওয়া ওই রুটিটা তার হাতের মধ্যে এখনো লেগে আছে।
রাসূলের স্বপ্নে যাওয়ার। এরকম অসংখ্য ইমামরা, অসংখ্য বুজুর্গের দিনে ইমাম আসিম কুফি নামে একজন ইমাম ছিলেন, নাহু শরীফের অনেক বড় ইমাম। এই আল্লাহর বান্দা যখন কথা বলতেন তখন তার জবান থেকে সুঘ্রাণ আসতো, আর ঠোঁটের মধ্যে সবসময় কি যেন চুষতেন, এরকম জিহ্বা ভিজাইতেন। আমরা যেরকম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাই, আল্লাহর বান্দা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাইতেন, আর কথা যখন বলতেন তখন তার জবান থেকে মিশকের ঘ্রাণ আসতো। একবার আমার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আমি বুঝলাম না, আপনাকে সব সময় কথা বলতে অবস্থায় ঠোঁটের মধ্যে আপনাকে ঠোঁট ভিজাইতে দেখি আর আপনার মুখ থেকে সুঘ্রাণ পাই, এটার কারণ কি আজকে আমাদেরকে বলতেই হবে। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, শোনো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের আমল অনেক বেশি করি। নবীর নামের দুরূদ আমি সবসময় আমার জবানে উঠাই, 24 ঘন্টা আমার মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার স্বপ্নের ভিতরে দেখলাম আকারান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে আমার ঠোঁটের মধ্যে জবানের মধ্যে চুমা খাইলেন। আমার কপালে চুমা খেয়ে ডাক দিয়া বললেন, যেই ঠোঁট মুহাম্মদের পাগল ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। নবী আমার ঠোঁটে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, আলিঙ্গন করে বিদায় হয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে যখন জাগলাম, আমি ঘুম থেকে জাগার পর আমি আমার অনুভব করলাম ঠোঁটের থেকে যেন কেমন মধুর মতো মিষ্টতা অনুভব করলাম। ওই দিনের পর থেকে আমি যতবার কথা বললাম, যখনই কথা বলি তখন আমার ঠোঁটের মিষ্টতার পাশাপাশি আমার ঠোঁট থেকে জান্নাতের খুশবু, মিষ্টের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক এমন একটা আমল আপনাকে আমাকে দান করলেন, যে আমলটা যেই বান্দা করবে নবীর নামের বরকতে ওই বান্দা বরকতময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করো। আমাদের ওলামায়ে কেরামদের তাজরিবা হলো, অসংখ্য আকাবের বুজুর্গানে দিন না বলে গেছে, কোন মানুষ যদি যত বড় বিপদে পড়ুক না কেন, যত ঝামেলায় পড়ুক না কেন, সব বিপদ ঝামেলা দূর করার একমাত্র বড় উপায় হলো, অন্যতম উপায় পয়গম্বরের নামের দুরূদের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবসায় বরকত হয় না, আপনি দুরূদের আমল করা শুরু করেন। আপনার জেহেন লাগাবার দুর্বল আমাদের ওস্তাদরা বলতেন, পরীক্ষার সময় হলে আগে প্রশ্ন উত্তর খুলবি, তার আগে দুরূদ পড়বি। দুরূদ পড়ে তারপরে প্রশ্ন খুলবি, আল্লাহ পাক তোর জেহেন খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, যতবার আমল করেছি ততবার নবীর দোয়ার বরকতে, রাসূলের নামের বরকতে সওয়াব পেয়েছি এবং ফায়দাও পেয়েছি। আপনাদেরকেও বলি, যাদের ঘরের ভিতরে নারীরা সন্তান সম্ভবা, আপনি আপনার বিবিকে বলে দেন সবসময় দুরূদের আমল করতে, দেখবেন দুরূদের বরকতে পেটের সন্তানটা বরকতময় হয়ে যাবে। ফসলে বরকত হয় না, দুরূদ করে পানি ছড়ায় না। ঘরের ভিতরে বিবিকে বলেন, বাচ্চাকে দুধ যখন পান করাইবা তখন সুন্দর করে দুরূদ শরীফের আমল করো, নিজেও দুরূদের আমল করেন। এমনও তো হতে পারে আল্লাহ পাক দুরূদের বরকতে আপনাকে ডাক দিয়ে পয়গম্বরের রওজার সামনে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মনে বড় আশা ছিল যাব মদিনা যেতে চাইতো ইনশাআল্লাহ চাই সবাই আল্লাহ মদিনার জন্য কবুল করে বলেন আমিন মদিনা যদি যেতে চান আমল একটা কয়টা একটা বেশি বেশি আজকে থেকে নিয়ত করেন যখন সময় হয় তখন দরুদের আমল করবেন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফি সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আমল দিয়েছেন ওনার কিতাবে উনি বলেন কোন ইমানদার মুমিন যদি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুম যায় আল্লাহ পাক তার ফজল করমে স্বপ্নে পয়গম্বরকে দেখা দিয়ে দিবে এটা একিনের সাথে পড়বেন একিনের সাথে ইনশাআল্লাহ হয়তো আলসামি লাগবে কিন্তু রসুলকে একবার দেখার পরে এমন লোভ লাগবে মনে হয় যে আরো ভালো করে দেখি বেশি দেখি আমল বাড়াইছে এই জন্য যে দোকানপাটে আছেন দোকানপাটে পড়বেন রিক্সা চালান রিক্সা চালান অবস্থায় করবেন হুন্ডা চালাইতেছেন হুন্ডা চালান অবস্থায় করবেন মাদ্রাসায় বসে আছেন তো কখনো করবেন অর্থাৎ আমরা আমাদের সময় যেই পরিমাণে অপচয় করি এটা যদি একটা হাতে ডিজিটাল তসবিহ উঠায় নেন দেখবেন ওই ডিজিটাল তসবির বরকতে আপনার প্রত্যেক দিন না হলে 5-7 হাজার দরুদ পড়া হয়ে গেছে তাহলে একটা তসবিহ হাতে রেখে দেখি এটা পরীক্ষিত এটা তসবিহ হাতে থাকলে অটোমেটিক জিকির হয় ভাই তসবিহ কিছু না কিন্তু তসবিহ মুজাক্কারাত এটা আমাদেরকে মনে করায় দেয় তো জিকির করতে হবে এই জন্য তসবিহ হাতে রাখা এটা আমাদের বুজুর্গানের দ্বীনদের একটা আমল তসবিহ হ্যাঁ এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাখতেন ওনার শীতানে বালিশের কিনারায় 2000 গিটের একটা দড়ি ছিল তখন তো আর এরকম তসবিহর মতো আধুনিক তসবিহ ছিল না তো ওনারা এটাকে বানায় নিতেন মুজাক্কারাত ওনার বালিশের কিনারায় 2000 গিট দেওয়া একটা দড়ি ছিল উনি প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর আগে সুবহানাল্লাহ এই শব্দটা 2000 বার পড়ে ঘুমিয়ে যেতেন আমরা তো ঘুমানোর আগে হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে ঘুমাই অভ্যাস নিচে এটা মুভি দেখতে দেখতে ঘুমায় যুবকেরা নাটক দেখতে দেখতে ঘুমায় মরণ যদি অবস্থায় হয় তো জাহান্নাম ছাড়া তার উপায় নেই এই জন্য হাতে তাসবিহ নিয়ে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ঘুমান তো মরণ হইলেও রাসূলের দুরূদের বরকতে জান্নাত হয়ে যাবে এজন্য আজকে থেকে নিয়ত করেন রাসূলের উপর দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ একবার বললে 10টা নেকি 10 বার রহমত 10টা গুনাহ maaf 10টা গুনাহ maaf 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে রাসূলের সাথে দিদার তো নসিব হবেই ইনশাআল্লাহ এজন্য যতক্ষণ পারেন আমি আমার জিন্দেগি টার্গেটেড বানাইছি আমি আকসার মাহফিলে মানুষকে দুরূদের আমল দিই কেন দিই যে আমার হয়তো দুর্বলতা থাকবে কিন্তু আল্লাহ পাক যদি এই উসিলা আমাদের মাফ করে আমার উসিলা যদি কিছু মানুষ পড়ে এই উসিলা যদি আমি সওয়াব পাইতে এটাই কামিয়াবি আজকের এই মজমা যদি আপনারা কিছু পড়েন আর কাউকে যদি আবার তারগিব দেন যে ভাই এটা পড়েন তা আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ কারণ এটা আল্লাহ নিজে আমল করে এই আমলটা আল্লাহ পাক নিজে করে এটা আমাদের জন্য ওয়াজিব করা এটা সাধারণ কোনো আমল না
আল্লাহ পাক যেন আমাদেরকে আমলটা বেশি বেশি করার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে আজকের এই মাদ্রাসার মাহফিলে যতক্ষণ আলোচনা শুনছেন সেই মাগরিব থেকে এই পর্যন্ত, মাগরিবের পরে মনির সাহেবের হুজুর শুনছেন, এসার পরে আলী আকবর সাহেবেরটা শুনছেন, এখন আমারটা শুনছেন। এই তিনটা ওয়াজের থেকে যার কাছে যেটা সহজ মনে হয়, যেটা মনে হয় যেটা আমি নিতে পারবো, এই আমলটা আমার জীবনে ফিট করি, ইনশাআল্লাহ প্রোগ্রাম কামিয়াব হওয়ার জন্য বেশি ওয়াজ দরকার নেই, এই তিন হুজুরের তিনটা আমল যথেষ্ট। আল্লাহ যেন আমাদের কামিয়াবি দান করে বলেন আমিন। যা বললাম শুনলাম ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় বলেন আমিন। মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ, আপনারা যেই পরিমাণে মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহর রহমতে ফজল করবে সব সময় এভাবে দানের হাতকে প্রসারিত করবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা আরো উন্নয়ন হবে। অনেক পুরোনো প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, এখান থেকে এক একজন বড় বড় হাফেজে কোরআন বের হবে, আলেমে দ্বীন বের হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই প্রতিষ্ঠানকে আগায় নিই, আমাদের সমাজ এগিয়ে যাবে। প্রতিষ্ঠান আগায় নেব, এই সমাজ থেকে, এই প্রতিষ্ঠান থেকে বড় বড় হাফেজ যেরকম মনির সাহেবের মতো ওলামা একরাম বের হয়ে সারা বাংলাদেশে দ্বীনের খেদমত করবে। তা আমরা চাই এই মাদ্রাসার সমস্ত হাফেজ যারা আছে এবং যারা সহযোগিতা করে, আল্লাহ পাক প্রত্যেককে যেন নাজাতের ফয়সালা করে দেয় বলেন আমিন। আলোচনা যতটুকু এতটুকুই শেষ, বাসা পর্যন্ত নেব দুরূদ শরীফ। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে এতটুকুতে বরকতময় করেন বলেন আমিন। এই শেষ ম্যাচ উঠবেন মোনাজাত না দিয়া? উঠতেছেন কেন? উঠতেছেন কেন? এক সময় আমরা মাহফিল করতাম, মাহফিলের শেষে মানুষ ভিড়তো কেন? যে গজব কি বলে ওয়াজ যতটুকু শুনছি বা না শুনছি, মোনাজাতটা ধরে যাই। এক সময় মানুষ আখেরি মোনাজাতের জন্য রাস্তায় আশেপাশে দাঁড়ায় থাকতো, মোনাজাতের আগে ঢুকে যেত। আর এখন কোন জমানা আসলো, ওয়াজ শুনে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা, মোনাজাতের আগে শয়তান কারে বলে উঠ, খালাতো ভাই না তুই এনে কি থাকবি, আর খালাতো ভাই বলে উঠায় না। যারা উঠতেছে এরা সবাই শয়তানের খালাতো ভাই, একদম সোজাসুজি বলে দিলাম। যারা উঠতেছে মোনাজাত ছাড়া এরা শয়তানের খালাতো ভাই। এতক্ষণ শয়তান তাদের শোনাইছে, হাতের ভিতরে ময়লা নিয়ে তার বাড়িতে পাঠাবে, জানে যে ও গুনাহ করলে এই গুনাহ সাফ হওয়ার দরকার নেই, কত গুনাহগার হয়ে থাকে, এই কারণে ময়লা সাফ ছাড়াই বাসায় নিতে যেতেছে। তা আমরা শয়তানের খালাতো ভাই হয়ে যেতে চাই না, আমরা মোনাজাত করে নিষ্পাপ হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে সর্বশেষ একটা নাতে রাসূল গাবেন, আওয়াজ দিয়ে গাবেন সবাই।